বিশ্ব রাজনীতিতে রাশিয়া বরাবরই এক অদ্ভুত এবং রহস্যময় খেলোয়াড়। দাবা খেলার মতন তারা কখন কোন চাল দেয় আর তাদের আসল পরিকল্পনা কি তা আগেভাগে বোঝার সাধ্য হয়তো পৃথিবীর আর কারো নেই। কোনো আগাম ঘোষণা নেই, কোনো বক্তৃতা নেই, আর ঠিক এইভাবে এবার সবার চোখের সামনে রাশিয়া এমন এক ভয়ঙ্কর দানব হাজির করেছে যা দেখে বিশ্বের বাঘা বাঘা দেশগুলো থেকে শুরু করে তাবড় তাবড় গোয়েন্দা সংস্থারাও রীতিমতো হতবাক হয়ে গেছে। বন্ধুরা, রাশিয়া এবার এমন একটা মিসাইল সামনে নিয়ে এসেছে যাকে দূর থেকে দেখলে মনে হবে যেন মহাকাশে পাঠানোর জন্য প্রস্তুত কোনো বিশাল রকেট। কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা রিপোর্ট বলছে অন্য কথা। এটি কোনো সাধারণ রকেট নয়, বরং এটি হলো মানব ইতিহাসের সবচেয়ে বড় এবং সবথেকে শক্তিশালী পারমাণবিক অস্ত্র। আজ আমরা কথা বলবো রাশিয়ার এই নতুন এবং ভয়ঙ্কর ডুমসডে ওয়েপেন নিয়ে, যা পুরো বিশ্বের ঘুম কেড়ে নিয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার এই নতুন পারমাণবিক অস্ত্রটি এতটাই শক্তিশালী যে এটি যদি একবার আঘাত করে তবে একসঙ্গে 3 থেকে 4টা দেশ পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে যাবে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বিশ্বের বড় বড় সমস্ত গোয়েন্দা সংস্থা পর্যন্ত আগেভাগে এই ব্যাপারে বিন্দুমাত্র জানতে পারেনি। কিন্তু প্রশ্ন হলো, রাশিয়া ঠিক এখন কেন এই দানবকে জনসমক্ষে নিয়ে আসলো? যখন পুরো মধ্যপ্রাচ্য এক চরম জটিল আর যুদ্ধ ব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, তখন রাশিয়ার এই পদক্ষেপের মানে কি? বেশ কিছু রিপোর্টে বলা হয়েছে এর আগে 2025 সালের শুরুর দিকে এই মিসাইলটিকে একবারের জন্য সামনে আনা হয়েছিল, কিন্তু তারপর থেকে এটি যেন হাওয়ায় মিলিয়ে যায় আর কখনোই প্রকাশ্যে দেখা যায়নি। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো এই ভয়ঙ্কর অস্ত্রের নাম দিয়েছে টেজার-2 বম, যদিও রাশিয়া এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এর কোনো বিবৃতি দেয়নি। তবে আপনাদের মনে করিয়ে দিই, মাত্র কয়েকদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ভয়ঙ্কর ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমাদের কাছে এমন কিছু রয়েছে যা পুরো বিশ্বকে চমকে দেবে। আজ হয়তো পুরো বিশ্ব বুঝতে পারছে তিনি আসলে কিসের ইঙ্গিত দিচ্ছিলেন। এই বোমাটি ঠিক কতটা শক্তিশালী তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য এখনও বাইরে আসেনি, কিন্তু সামরিক বিশ্লেষকদের ধারণা অনুযায়ী এটি 100 থেকে 120 মেগাটনের মতন অবিশ্বাস্য শক্তি ধারণ করতে পারে। একটু সহজ করে বোঝাই, 1945 সালে আমেরিকা যখন জাপানে হিরোশিমাতে পারমাণবিক বোমা ফেলেছিল, তার শক্তি ছিল মাত্র 15 কিলোটন, আর এই নতুন বোমার শক্তি ধরা হচ্ছে 120 মেগাটন। অর্থাৎ এটি হিরোশিমায় ফেলা সেই বোমার তুলনায় প্রায় 8000 গুণ বেশি শক্তিশালী। বিজ্ঞানীরাও ঠিকমতো হিসাব করতে পারছেন না যে এই বোমার বিস্ফোরণ ঘটালে এর প্রভাব পৃথিবীর কতটা বিশাল এলাকা জুড়ে পড়বে। এই মিসাইলটা কতটা বিশাল তা শুনলে আপনি চমকে যাবেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এর উচ্চতা প্রায় 36 মিটারের কাছাকাছি। সোজা কথায় বলতে গেলে এটি প্রায় 9 তলা উঁচু একটা বিল্ডিংয়ের সমান, আর এর ওজন প্রায় 9 টনের কাছাকাছি। শুধু এই দানবকে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করার জন্যই রাশিয়া সম্পূর্ণ এবং স্পেশালভাবে রেল লাইন তৈরি করেছে। হ্যাঁ বন্ধুরা, সাধারণ কোনো ট্রেনে বা ট্রাকে করে এটি বহন করা সম্ভব নয়। জানলে অবাক হবেন, একে বহন করার জন্য আলাদা শিপিং ট্র্যাক এবং ক্যারিয়ার বানানো হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এত বিশাল একটা অস্ত্র তৈরি হলো কোথায়? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর মতে একে তৈরি করা হয়েছে রাশিয়ার সাইবেরিয়া বরফে ঢাকা গভীর জঙ্গলের ভেতরে এক গোপন ল্যাবরেটরিতে। জায়গাটি এতটাই সিক্রেট যে সেখানে কোনো স্যাটেলাইট প্রবেশ করলে বা ছবি তোলার চেষ্টা করলে অটোমেটিক সে ছবি ব্লার বা ঘোলা হয়ে যায়। বলা হচ্ছে গত কয়েক বছর ধরে সেখানে প্রায় 2000-এর বেশি বৈজ্ঞানিক একবারে বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে একসঙ্গে এই প্রজেক্টে কাজ করছেন। কিন্তু কাজটা এতটাই গোপনে করা হচ্ছে যে একজন বিজ্ঞানীকে শুধুমাত্র একটা নির্দিষ্ট অংশেরই কাজ দেওয়া হয়। ফলে তারা সবাই মিলে আসলে ঠিক কতটা ভয়ঙ্কর একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন তা তারা নিজেরাও বুঝতে পারেননি। বিভিন্ন গবেষণা সংস্থার মতে এই বোমার ভেতরে সাধারণ পারমাণবিক উপাদান যেরকম ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের পরিবর্তে একেবারে নতুন প্রজন্মের ভয়ঙ্কর ফিউশন উপাদান ব্যবহার করা হচ্ছে। এর ফলে এটি সাধারণ বোমার চাইতে অনেক বেশি মাত্রায় তাপ এবং রেডিয়েশন উৎপন্ন করতে সক্ষম। আপনাদের হয়তো মনে আছে, রাশিয়ার বানানো এর আগে সবচেয়ে বড় বোমাটি ছিল টেজার বোমা, যেটা পরীক্ষা চালিয়েছিল 1961 সালে। সেটা শক্তি ছিল 50 মেগাটন। সামরিক ইতিহাস অনুযায়ী সেটা ছিল মানব ইতিহাসের সবচাইতে বড় বিস্ফোরণ।
সে বিস্ফোরণের শক ওয়েভ এতটা শক্তিশালী ছিল যে তা পুরো পৃথিবীকে 3 বার প্রদক্ষিণ করেছিল। আর এখনকার এই নতুন মিসাইলটি তার চাইতেও 3 গুণ বেশি শক্তিশালী। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদন আরও দাবি করছেন যে এই মিসাইলকে সুরক্ষিত রাখার জন্য মাটির অনেক গভীরে বিশেষ ধরনের বাংকার তৈরি করা হয়েছে। রাশিয়া এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এর কোনো নাম প্রকাশ করেননি, তবে আন্তর্জাতিক গণমাধ্যমে ফাঁস হওয়া এর কিছু ডকুমেন্ট একে অবজেক্ট Z-70 নামে উল্লেখ করা হয়েছে। এটিকে আসলে কোনো পরীক্ষামূলক প্রজেক্ট নাকি সরাসরি যুদ্ধক্ষেত্রে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে তা এখন পর্যন্ত ধোঁয়াশায় ঢাকা। তবে এই অস্ত্র প্রকাশ্যে আসার পর থেকে মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বের রাজনীতিতে এক বিশাল তোলপাড় শুরু হয়ে গেছে। কারণ এই ঘটনা ঘটার মাত্র কয়েকদিন আগেই তুরস্ক তাদের নিজস্ব অত্যাধুনিক পারমাণবিক মিসাইল সামনে নিয়ে এসেছে। তুরস্কের সেই মিসাইলটিও এখন পর্যন্ত তৈরি হওয়া সবচাইতে আধুনিক মিসাইল সিস্টেম বলা হচ্ছে। অনেকেই ধারণা করছেন রাশিয়ার এই পদক্ষেপটি মূলত পশ্চিমাদের প্রতি এক নীরব কিন্তু চরম হুঙ্কার। কোনো গুলি না চালিয়ে তারা আমেরিকা এবং ইসরায়েলকে বুঝিয়ে দিল যে তাদের হাতে ঠিক কী রয়েছে। গোটা পৃথিবীর নজর এখন রাশিয়ার দিকে। এই দানব কোথায় আছে, কি করছে, আর ঠিক এই মুহূর্তে একে কেন বের করা হলো, এমন শত শত প্রশ্ন এখন সব জায়গায় ঘুরপাক খাচ্ছে। আমেরিকা এবং ইসরায়েল এই বিষয়ে এখন পর্যন্ত একেবারে নিশ্চুপ। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এটি হলো রাশিয়ার সেই পাওয়ার প্লে, যেখানে মুখ ফুটে কিছু না বললেও শত্রুর বুকে ভয় ধরিয়ে দেওয়া যায়। বন্ধুরা, আপনাদের কি মনে হয় রাশিয়ার এই অবজেক্ট Z-70 কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো আগাম বার্তা? আর এটি ব্যবহার করা হলে মানব সভ্যতার ভবিষ্যৎ ঠিক কী হবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। এরকমই চমৎকার ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।